আসসালামু আলাইকুম। এখানে দেখতে পাচ্ছেন যে আসসালামু আলাইকুম। আইন বাড়াই ভিতরে তো আইন ভাই কেন বোন না আগ থেকে কিরম আছে? হ্যাঁ, সেদিন তো দেখছিলাম মোটামুটি মানে কি তা একটু বেশি। এখন কিরম আছে? তো দেখতেছেন যে উনি মোটামুটি সুস্থ আছেন। আর এক ভিডিও দেখছিলেন যে কিছু টাকা দিছিলাম, আমার এক চাচা দিছিলেন। আমার গলায় একটু সমস্যা, কেউ কিছু মনে করবেন না। মানে ওনার ওষুধটা খাইয়া একটু মোটামুটি সুস্থ আছে। তো মানে আগে যে ওষুধ খাইছেন বা এখন যে আমরা কিছু টাকা দিব আমার যে বন্ধু বান্ধবরা ভাই ব্রাদার যারা দিচ্ছেন এই টাকাটা দিয়া মানে যাতে আপনি একটা ব্যবসা বাণিজ্য কইরা খাইতে পারেন এরকম একটা পরিকল্পনা করছেন কিনা? আপনার ছেলে মেয়ে কয়জন জানি? এক ছেলে এক মেয়ে। ওই উনি আপনার শাশুড়ি নাকি? মানে আমি তো আপনার নানি ডাকি। কেমন আছেন? ভালো আছি। মানে আমরা খুব সাগরের মধ্যে আছি, আল্লাহর রাস্তা আমরা রাখছি দয়া করে। আমরা সাগরকে তুলেন, পুরো সাগর আমরা আছি। দিনের দিন আনা খাওয়া তাই লুজুলুকের বাচ্চা ছেলে আমার জামাইটা কিন্তু লুজুলুকে করতে পারে না, আটতে পারে না, শুধু পুস্তা খাওয়াইতে পারি না। খুব সাগরের মধ্যে পড়ে লুছি, যদি দয়া লাগে আপনারা শুধু শ্বাসের দামদারে করেন, আমরা সাগরকে তুলেন। আপনারা না তুললে আমরা কোনো ক্ষমতা নাই ওটা। দশ বাপরা যদি না আসতে পারেন, আল্লাহ যদি না দয়া করে আমরা কোনো করার কিছু নাই। ওনার যে শুধু মেয়েটার বয়স কত একটু আনতে পারবেন? মোটামুটি বেশি বয়স কয়দিন হয়েছে? 40 দিন হয়েছে। একবারে ছোট, আমরা সেদিন কইরা গেছিলাম 6 দিন না 7 দিন হয়েছে। ঠিক আছে, তো অনেক দিন হইয়া গেছে আমরা ভিডিও হইয়া গেছিলাম, কিন্তু যারা যারা আমার সহযোগিতা করছে ওনার ভিডিও দেখিয়া যথেষ্ট আলহামদুলিল্লাহ, তাদের সবসময় আল্লাহ ভালো রাখুক। ওই যে একটু এদিকে আনো ক্যামেরাটা, ওই যে মেয়েটা দুধের লাগে কি কষ্ট করে, তাড়াতাড়ি না মা ভাত পানো খাইতো, বাচ্চাটা দুধের লাগে কান্দে, জামাইটা খাওয়ানোর লাগে হাসি করে, কিছু খাওয়াতে পারি না। তো খুব টাকা সাগরের মধ্যে আপনারা পালাইছে, আপনারা তুলে দয়া করে আপনারা। একটু বাড়িটা দেখাও যে ওনারা কোন বাড়িটার মধ্যে আছে। না আমরা আমাদের বাড়িতে কিছু নাই, এটা কিন্তু অন্যের বাড়ি। বাড়ি আদম চোখের পানিটা তো সাগর আছি, আপনারা একটু সাহায্য করেন, একটু সাহায্য করলে আমরা একটু শান্তি পাবো। আপনারা লাগি আজীবন ভরা আমরা মন বইরে আপনারা লাগে দোয়া করবো। আমরা এই দোয়া জীবনও ভুলতাম না আমরা। যারা সহযোগিতা করছে তাদের জন্য একটু দোয়া করবেন, বেশি বেশি মনটা খুললে দোয়া করবেন, যাতে যে অনেকে প্রবাসে থাকে তারা যাতে সুস্থ থাকে সবসময়। সবসময় দোয়া করবো, সবসময় দোয়া করবো। খালি আমরা কোনো টাকা প্রয়োজন শুকিয়ে জমা গাই, এটা কোনো কথা নয়। আজীবন ভরা আমরা ভিতরে লাগতাম হইব, আর সবসময় আপনারা লেগে দোয়া করতাম হইব। এটা কোনো ভুলে লেলে হইতো না, ভুললে আলাদা জব দেওয়া খুব পাইতাম না। ঠিক বলেছেন। এখন আমার যারা যারা প্রবাসী ভাইয়েরা বা আমার মানে এলাকারও কিছু মানুষের সহযোগিতা করছে, বুঝছেন? তো সমস্যা নেই। একটু চাই সাড়ে সাত আর 1917 9,200 টাকা, বুঝছেন? কেন 9,200 টাকা মানে যারা যারা করছে নাকি প্রবাসী ভাইয়েরা থাকেন, অনেকে একজন ভাই বড় ভাই ফ্রান্স থাকে, আপনার আমাদের এলাকার ওই এই জায়গায় বাড়ি।
নাম না বললেই হয়, সমস্যা নাই। ওনার জন্য দোয়া করবেন। একজন আমার বন্ধু মানুষ, মানে উনি সৌদি আরব থাকে, উনি সব সময় আমার হেল্প করে। আমার এক চাচা, ওনার টাকাটাও দিয়া দিছি আগে, 3,200 টাকা দিছিল। ওনার জন্য দোয়া করবেন, উনি দুবাই থাকেন, যাতে ওনারা সবসময় সুস্থ থাকেন। মানে আরো কিছু কিছু মানে হেল্প করছেন, ওনারাই আমারে সহযোগিতা করছেন। আরো আমার যারা ঘনিষ্ঠ ভাই ব্রাদার আছেন, আমার এই কাজে একটু একটু সহযোগিতা করবেন, হেল্প করবেন, যাতে ওনার পাশে আমি দাঁড়াইতে পারি। মানে আমার জন্য দোয়া করবেন, আমার গলায় সমস্যা, কথা বলতে পারতাছি না। আর কি বলবো, ওই যে বাড়িটা দেখতাছেন একটু, যা মানে বলার বাইরে। আমরা কত সুখে আছি, কিন্তু আমরা পারি না, আমরারও অটাল টেকা নাই যে আমরা একজন মানুষের হেল্প করি। আমি যতটুক, আমার একটা ক্ষুদ্র ব্যবসা আছে, এটার পাশাপাশি আমি যতটুক পারি আমি মানুষের পাশে দাঁড়াই। আপনারা নিয়া আপনারা সহযোগিতা করেন, আপনার আমানত আমি তার কাছে পৌঁছাইয়া দিই। আমি একটা মাধ্যম, আমি ছোট একজন মানে মানুষ, আমি এত বড় ইও না। যাক, সবাই সহযোগিতা করবেন আর হাতটা বাড়াই দিবেন। ওই যে উনি আছেন একটু, উনারে তো প্রায় মানুষই ছিলেন, উনি হচ্ছে মানে ইসি দলুট কি বেছে আর কি। তো উনারে আমি বলতেছি যে, উনিও বলতেছে যে উনারে একটা ব্যবসা ধরাই দিলে ভালো হয়, যাতে মানে উনি যে টাকা দিচ্ছেন এটা দুই চল্লাবিরা খাইতে পারে। এখন সবসময় তো আর আপনারা সহযোগিতা করবেন না, সবসময় কি উনি হাত ফাটবে কারো কাছে। এখন আমি চাইতেছি যে উনারে নিয়ে একটা ব্যবসা বাণিজ্য ধরাই দিলে উনার ফ্যামিলিও যাতে উনি আর উনিও আসছেন। না না, কি করবেন? কি করবো আর, এই তো একটা ছোটখাটো ব্যবসা দিয়া দিব, দিয়া দিলে পরে তা ওই ওইটা থেকে যাক, স্কুল বাড়ির মধ্যে, আমরা বাজারের মধ্যে আমার আব্বারে নিয়া বা আমার বড় ভাইও আছে, উনারে নিয়া যতটুক হেল্প লাগে আমরা কইরা দিমু, সমস্যা নাই। আর মাল সামানা কালকে পরশু কিনে আইনিয়া আমরা যাতে ব্যবসা একটা ভিডিও কইরা উনারে দেখাইমু। কারণ প্রবাসে থাকি যদি এরা দেখে তাহলে মনে একটু শান্তি লাগবে, বুঝছেন? বিশ্বাস করে টাকাটা পাঠিয়েছেন আমাদের মাধ্যমে। আর আমরাও আপনাদের সহযোগিতায় আমরা এই লোকের কাছে টাকা পৌঁছে দিতে পারছি। এই জন্য আমরাও লাভটা করছি। আর আমাদের জন্য দোয়া করবেন এবং অসহায় গরিব মানুষের পাশে যেন বেশি বেশি দাঁড়াইতে পারি, আপনাদেরকে নিয়ে এই প্রত্যাশা করে আমরা এই ভিডিও এখানেই সংক্ষিপ্ত শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।